ওগো প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি বিশেষ করে নতুনভাবে পার্লামেন্টে মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী এমপিদের মাধ্যমে প্রস্তাব উঠায়া পার্লামেন্টে একটা আইন আপনি পাশ করুন। সেটা হলো ধর্ষকের শাস্তি হলো সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে তাকে জনতার সামনে ওপেন ফাঁসি দিতে হবে। রামিসা নামে ছোট্ট 2য় শ্রেণীর একটি বাবার কলিজার টুকরো কন্যা নরপশু জালিম কমবক্ত বেয়াদবের হাতে দর্শনের শিকার হয়ে শেষ পর্যায়ে সেই ছোট্ট মাসুম বাচ্চার শরীর থেকে গর্দান আলিদা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সেই নিয়ে গোটা দেশ তোলফাট। আমাদের মনেও ব্যথা, কারণ আমরাও বাবা হয়েছি, আমাদেরও ছোট কন্যা আছে। আফসোস লাগে এই বাংলাদেশে আমরা আমাদের মা বোনদের বোধহয় নিরাপত্তা দিতে পারবো না। দুঃখ লাগে কি জানেন, যে কোনো সরকার গঠন করার আগে মদিনার সনদকে দোহাই দেয়, আর গদিতে বসার পরে বর্বরতাকে তারা প্রশ্রয় দেয়, ঠিক কিনা? আজকে 2 ঘন্টা আগের ঘটনা, বেশি না, 2 ঘন্টা আগে এই চট্টগ্রাম বাকলিয়া আরেকটি শিশুকে বলাৎকার করেছে। এই বলাৎকার করার পরে দর্শককে জনগণ চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন। প্রশাসন নিতে চায়, জনগণ বলে না, দেব না। কারণ যারা বারবার দর্শন করে বলাৎকার করে 6 মাস পরে আইনি লড়াই করে ঘুষখোর মানবতাহীন এক শ্রেণীর উকিল, তাদেরকে লয়াররা তাদেরকে জেল হেফাজত থেকে মামলা থেকে জামিন নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দিনের পর দিন এই দেশে বলাৎকার আর দর্শন বাড়তেছে নাকি কমতেছে বলেন? এই কারণে বাকরিয়াবাসী ছাড়ে নাই। শেষ পর্যন্ত পুলিশের সাথে ধস্তাধস্তি হতে হতে এক পর্যায়ে 15-20 মিনিট আগের আপডেট ঘটনা, একজন পাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবরে জামিল দান করুক, আমিন বলুন। দেশে কি পরিস্থিতি হচ্ছে বলার ভাষা নাই। আমার দেশের প্রধানমন্ত্রী গিয়েছে সামিরার পরিবারে সান্ত্বনা দিতে। ওরে আমার দেশের প্রধানমন্ত্রী, আপনি সান্ত্বনা দিতে পারবেন, ওই বাবার বুক যে কালি হয়েছে, কন্যাকে তো ফিরিয়ে দিতে পারবেন না। যদি আমার বাংলাদেশে একজন দর্শককে, আমি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেস ক্লাবেও বলেছিলাম গত 25 তারিখ, একজন দর্শককে যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে জাতির সামনে একজন বলাৎকার দর্শককে যদি ফাঁসিতে ঝুলানো হয়, এই বাংলাদেশে আর একজনও মায়ের কন্যা, বাবার কলিজার টুকরো কন্যারা দর্শনের শিকার হবে না। আমরা একদিক দিয়ে পুলিশি পাহারা, পুলিশি মহড়া, একদিক দিয়ে আইনি লড়াই, আর অন্য দিক দিয়ে এই যে গতকাল থেকে আজ পর্যন্ত মিডিয়ার জরিপ হচ্ছে 8 জন শিশু, কন্যা এবং পুরুষ শিশু বলাৎকার এবং দর্শনের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটার দায়ভার কে নিবে? আমাদের দেশের সরকার নিবে। বিনয়ের সহিত অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী বর্বরতার যুগকে হার মানাচ্ছে। আজকে আমরা বাবা হয়ে লজ্জিত, আমরা ভয় পাচ্ছি। আরবের জাহিলি যুগে মানুষ ভয় পাইতো কোন বাবা যদি কন্যা সন্তান জন্ম দিত, কারণ কন্যা মা বিবিরা ভয় পাইতো নিজের স্বামীর হাতে, নিজের বাবার হাতে আমার মেয়ে নিরাপদ থাকবে না, জীবিত মেয়েকে গলা টিপে মাটির ভিতর ফুতে দিবে। আজকের বাবার মা ভয় আতঙ্কে আছে, নর পশুদের ভয়ে শিশু কন্যাদেরকে দর্শন করে জবাই করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সময় আছে, সুযোগ আছে। কোথায় আইনি প্রসেসিং, আইনি লড়াই, মামলার চার্জশিট, তদন্ত, এগুলো বাদ দেন। যখন আসামির জবানে স্বীকৃতি দিবে আমি দর্শন করেছি, সাথে সাথে 24 ঘন্টার ভিতরে ওই আসামিকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার প্রয়োজন আছে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা আপনি দেখেন 1-2 জনকে যদি প্রকাশ্যে ফাঁসি দেয়, আমার মনে হয় আর দর্শন হবে?
কেউ সাহস পাবে? আরব দেশে দর্শন বন্ধ কেন? আরব দেশে দর্শন হয় না কেন? আরবের শাসন দর্শককে ওপেন মানুষের সামনে খোলা ময়দানে তাকে কতল করা হচ্ছে দর্শনের অপরাধে, ইসলামী হুকুমত শাসন কায়েমের কারণে। অথচ আমরা আসার আগে বলি যে আমরা মদিনার সনদে বাস্তবায়ন রাষ্ট্র পরিচালনা করব। আমি কোনো দলের বিরুদ্ধে কাউকে আঘাত করার জন্য নয়, সার্বজনীন কথাগুলো বলছি। এদেশের মানুষ ছোট্ট ছোট্ট শিশুদের নিরাপত্তা চাই, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আর আমার দেশে বাতিল আকীদা যারা, আমার কষ্ট হয় এই বাতিল আকীদার মাদ্রাসাগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত দৈনন্দিন আমার কোমলমতি শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে, ঠিক কিনা? আমার প্রবাসী ভাই যারা, যাদের এভিডেন্স, যাদের টাকায় এই দেশের শত শত মিল কারখানা ফ্যাক্টরি সরকারি রাজস্ব এত বেশি ডেভেলপ হয়, আজকে আমার প্রবাসীরাও হাহাকার, আমার প্রবাসীরা হাহাকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন ধরনের পদক্ষেপ নাই, আমার প্রবাসীদের ভিসার মেয়াদ নাই, পাসপোর্টের মেয়াদ নাই। যখন তারা সেই পাসপোর্টের মোকাবেলা, পাসপোর্টের রিনিউ করতে যায়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের ভোগান্তি। এই ভোগান্তির ভেতরে থাকতে থাকতে তারা অসহ্য। কেন? আমার প্রবাসীরা কি দেশের জন্য কিছু করে না? তাদেরকে এই দেশে অবদান নাই? আজকে আমার প্রবাসীরা বিভিন্ন দূতাবাসে ভিখারির মতো কাতার ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কারো একামার মেয়াদ নাই, ডেট নাই, অথচ তার পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট না হওয়ার কারণে তাকে অবৈধ ঘোষণা দিচ্ছে, ধরতে পারলে পুলিশ হেফাজতে নিচ্ছে, না হয় দেশে পাঠাই দিচ্ছে। কেন? আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি বলে? যদি আমরা যেই প্রবাসীদের টাকায় আমার দেশের এত সচ্ছল জায়গাগুলি সচ্ছল হয়, আমরা যদি আমাদের প্রবাসীদের দুঃখ বুঝতে না পারি, আমার দেশের সরকার যদি আমার প্রবাসীদের ব্যথা দূর করতে না পারে, তাইলে পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি? শুধু ওনার গদিতে বসে আঙ্গুল চোষা? আফসোস লাগে, আফসোস লাগে। কোন ধরনের ডিজিটাল প্রযুক্তি নাই, সরঞ্জাম নাই সহজেই তাদেরকে ডিজিটাল পাসপোর্ট করে দেওয়ার মতো। আগের সেই অ্যানালগ ম্যানুয়ালি পাসপোর্ট নিয়ে তারা ভোগান্তির মধ্যে পড়ে আছে। প্রবাসীরা আন্দোলন করছে, কাজ হচ্ছে না। কিন্তু আমরা দিন শেষে দেখি কি? কয় না, সব ঠিক, অনেকটা এগিয়ে যাচ্ছে, শান্তিতে দেশের মানুষ বসবাস করছে। ভাই, এই বলেন ওই বলেন, কারো পক্ষে বিপক্ষে নয়, চলমান যেই পরিস্থিতি সেগুলো নিয়ে কথা বলছি। কারণ আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমার কথা হচ্ছে মানুষের রাজনীতি করার অধিকার আছে, করুক। তবে এই রাজনীতি কাদের জন্য? জনগণের জন্য। তো কি বলেন আব্বাজান? জনগণের জন্য না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। আমার নবী মদিনার সনদের মধ্যে নবীজি পয়েন্ট এনেছিলেন, অন্যায়ভাবে কোন কাফেরের উপর আঘাত করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছিলেন, বিশ্ববাসীকে, মানব মণ্ডলীকে রাসূল দেখিয়ে দিয়েছেন রাজনীতি করো মানুষের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আজকে আমরা কোথায় আছি বলেন? শুধুমাত্র আজকের মাহফিল থেকে আমার অনেক মিডিয়ার ভাইয়ের আসছে, তো আমি তাদের মাধ্যমে একটা কথা এই দেশের সরকার পর্যন্ত পৌঁছাইতে চাই। এটা হলো আপনার কাছে, ওগো প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা অনুরোধ। আপনি বিশেষ করে নতুনভাবে পার্লামেন্টে মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী এমপিদের মাধ্যমে প্রস্তাব উঠায়া পার্লামেন্টে একটা আইন আপনি পাশ করুন। সেটা হলো ধর্ষকের শাস্তি হলো সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে তাকে জনতার সামনে ওপেন ফাঁসি দিতে হবে। এখন মানুষের এটাই চাহিদার কিছু নাই, আর কিছু নাই। আজকে দিনের মধ্যে 4টা শিশু ধর্ষণের শিকার হয়েছে, 4টা শিশু বলাৎকার এবং ধর্ষণের শিকার হয়েছে। আমরা কি মনে করেন আমরা বিরানির ড্যাগ নিয়ে মিলাদ মাহফিল নিয়ে বসে থাকবো, এটাই আমরা শান্তি শৃঙ্খলা পাবো মনে করেছেন? না 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 না, দেশের কি কঠিন ভয়াবহ পরিস্থিতি, এটা আমাকে বুঝতে হবে। এটার মোকাবেলার জন্য আপনাকে আমাকে সামনের দিকে যেতে হবে। এই শান্তি, এই কল্যাণ, এই মানবতা খুঁজে পাওয়ার ঠিকানা একমাত্র ওলিদের দরবার। যারা ওলি বিশ্বাস করে, যারা ওলির দরবারে যায়, যারা ওলির ফয়েজ পায়, এরা কখনো মানবতা বিরোধী কাজ করতে পারে।
আওয়াজ বলেন না পারে। আজকে আলেমের হাতে বাচ্চা খুন কেন? আলেমের হাতে নারী খুন কেন? আলেমের হাতে অবৈধভাবে 11 বছরের শিশু কেন গর্ভবতী হচ্ছে? একমাত্র ওলির কদমে না যাওয়ার কারণে, হক্কানি সুন্নি আলেমদের পরশ না পাওয়ার কারণে, সুন্নিয়তের বাগানে না থাকার কারণে। এজন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শান্তির জায়গা একটা, মদিনার ইসলাম খুঁজে নেওয়ার জায়গা একটা, সেটা হলো হক্কানি ওলির দরবার। ঠিক না বেঠি?